জানাচ্ছি দেশ রূপান্তরের লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024, যেটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল, এবং সামগ্রিক পরিস্থিতি এবং অনিবার্য কারণ বিশেষ করে আবহাওয়ার কারণে আজকে যেটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই সেই সিরাতুন নবী মাহফিল যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেটি অনুষ্ঠিত হবে, আজকে 3টায় শুরু হবে এই প্রোগ্রামটি। ইতিমধ্যেই সকল প্রকারের এই প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। দর্শক, আপনারা সরাসরি আপনাদেরকে মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই যারা শ্রোতা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যানে এখানে মূলত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটি অনুষ্ঠিত হবে আজকে, এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানী, যিনি মূলত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। দর্শক, এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারিতে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। এছাড়া আরও অতিথি যারা রয়েছেন তাদের মধ্যে আমরা যে তালিকাটি পেয়েছি অতিথিদের, সেই তালিকাটি রয়েছে। দর্শক, সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, এছাড়াও রয়েছেন মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ডক্টর মুফতি আবু ইউসুফ খান, প্রফেসর ডক্টর আব্দুল সামাদ, কামরুল ইসলাম সাইদ আনসারি, মাওলানা মোশাররফ হোসাইন, শায়খ মোহাম্মদ জামাল উদ্দিন সহ দর্শক আরও রয়েছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। এই প্রোগ্রামটিতে মূলত আজকের এই মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা আবু তাহের জিহাদি। এছাড়া দর্শক, আরেকটি বিষয় আমরা যেটি শুনতে পাচ্ছিলাম, যেটি আমরা বিভিন্ন যারা উপস্থিত হয়েছেন এখানে শ্রোতারা রয়েছেন তারা যেমনটি জানাচ্ছিলেন এখানে, এবং আমরা কথা বলে জানতে পেরেছি, স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মাওলানা মিজানুর রহমান আজহারি যিনি গত বুধবার দেশে ফিরেছেন, মালয়েশিয়া থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, ওনারাও আসলে মাওলানা মিজানুর রহমান আজহারির উপস্থিত থাকার কথা রয়েছে, গুঞ্জন রয়েছে। দর্শক, এছাড়া আসলে কেউ নিশ্চিত করে আমাদেরকে জানাতে পারেননি এখনও, তবে শ্রোতা মণ্ডলীরা আসলে মিজানুর রহমান আজহারিকে উপস্থিত হওয়ার এবং তাকে দেখার আগ্রহ প্রকাশ করছিলেন। দর্শক, এছাড়া আমরা কথা বলে যদি জানতে পেরেছি এখানে মহিলাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রয়েছে। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই পাশে পর্দার এই অপর পাশে আসলে মূলত মহিলাদের বসার জন্য জায়গা রয়েছে, এছাড়া প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে। আমরা গতকালকে দর্শক যে বিষয়টি জানতে পেরেছি কয়েকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলে যে আসলে 500-র উপরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, এবং বৃষ্টির কারণে যেন আসলে এই মাহফিলের কোনো ধরনের এই বিঘ্ন না ঘটে সেজন্য আসলে শেডের ব্যবস্থা করা হয়েছে, এবং আপনারা দর্শক এখানে দেখতে পেয়েছেন ফ্যান, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্য পাশে দর্শক রয়েছে আসলে পানির ব্যবস্থা রয়েছে এই পাশে। দর্শক, আসলে সকাল থেকে ভারী বর্ষণের কারণে এই পাশে কাদা এবং পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারপর আসলে এই বিকল্প ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজক কমিটি, যেমনটি জানাচ্ছিলেন আসলে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দর্শক, আমরা আসলে প্রবেশের মুখে বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের ব্যবস্থা দেখতে পেয়েছি। আমরা মূলত আসলে আজকের এই প্রোগ্রাম যেন যেটি জানতে পেরেছি আজকের প্রোগ্রামটি কোনো প্রকার নাশকতা যেন না হয় সেজন্যই মূলত আজকের এই নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা, এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রবেশ করছিলেন যারা তাদের সবাইকে চেক করা হচ্ছে, এবং তাদের ব্যাগ এবং হচ্ছে যে শরীর চেক করে প্রবেশ করার জন্য কয়েক স্তরে এবং কয়েক জায়গায় আসলে চেক করা হচ্ছে তাদেরকে। এই মুহূর্তে আসলে ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী।
মিষ্টি মিষ্টি ওই দইয়ের দার রয়েছে তার কি সুধার পুরা শোনো তুমি মন দিয়ে কবিরের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইয়ের দার রয়েছে তাহাতে কি সুধার পুরা কোথায় তাহার সুরঙ্গা জমা পাবে দিও তোমার দুনিয়া আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর নাম চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ আলো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ আলো এলো মানব এক জীবন বিধান জবান একটা সংজ্ঞা আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর নাম চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে দর্শক আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যে আয়োজনটি ইতিমধ্যেই এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আসলে ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের সাথে আসলে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই আজকের মাহফিলটি গতকালকে অর্থাৎ 4 অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিশেষ করে ভারী বর্ষণের কারণে এই পরিস্থিতি এই মাঠটি আসলে ভিজা ছিল এবং হচ্ছে যে যেটি গতকালকে সকালে আসলে জানিয়েছেন উদযাপন কমিটি যে আজকে এটি একদিন পিছিয়ে আজকে হবে এবং অর্থাৎ 5 অক্টোবর আজ যেটি শুরু হবে এবং একই সময় শুরু হবে, যেখানে আসলে দেশবরেণ্য ইসলামী যারা ইসলামী বক্তা যারা রয়েছেন এবং ইসলামী ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা আসলে উপস্থিত থাকবেন। দর্শক আমরা কথা বলেছিলাম কয়েকজন শ্রোতার সাথে যারা আজকে এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছেন। গত বুধবার দেশে ফেরা আসলে ইসলামী বক্তা জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর আসলে এখানে উপস্থিত থাকার একটি গুঞ্জন রয়েছে, যদিও উদযাপন কমিটি থেকে যারা আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে এখনো বিষয়টি নিশ্চিত করেননি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আসলে মিজানুর রহমান আজহারীর এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আপনারা আয়োজনে আসলে বিভিন্ন রকমের ব্যবস্থা করা আছে, বিশেষ করে মেয়েদের জন্য মহিলাদের জন্য আসলে আলাদাভাবে একটি বসার জায়গা করা হয়েছে, যেটি দর্শক আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই পর্দার ওই পাশের অংশটিতে আসলে মহিলাদের বসার জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে। আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে দলে দলে সিরাত মাহফিলে এসে আগে ভাগে চেয়ারগুলোতে বসার জন্য আমরা অনুরোধ করছি। লাখো জনতার এছাড়া দর্শক আসলে এই
নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করেছে, বিশেষ করে যারা আসলে প্রবেশ মুখগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি দর্শক। এখানে আসলে নিরাপত্তার জন্য মূলত কয়েকভাবে আসলে তল্লাশি করা হচ্ছিল। যারা আসলে উপস্থিত ছিলেন সকলের ব্যাগ, শরীর সহ বিভিন্ন জায়গায় আসলে তল্লাশি করা হচ্ছিল দর্শক। তাদের সতর্কতার জন্য বলতে চাই, সিরাত মাহফিলের খুঁটিগুলোতে আপনারা হাত দিবেন না, হিজাব খুঁটিগুলোতে হাত দিবেন মূলত না। জাতীয় সিরাত উদযাপন কমিটির আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী। তিনি মূলত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। এছাড়া আসলে সভাপতিত্ব করবেন আজকের মাহফিলের মাওলানা আবু তাহের জিহাদি। এছাড়াও আরও সম্মানিত যারা উপস্থিত থাকবেন, দেশ বেরোনো বিভিন্ন উলামায়ে কেরাম সহ উপস্থিত থাকবেন সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মুফতি আবু ইউসুফ খান, প্রফেসর ডক্টর আব্দুল সামাদ, কামরুল ইসলাম সৈয়দ আনসারী, মাওলানা মুশাররফ হোসেন। এছাড়াও রয়েছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আরেকটি বিষয় আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দর্শক, আজকের এই মাহফিলে গত বুধবার দেশে ফেরা, মালয়েশিয়া থেকে দেশে ফেরা, দীর্ঘদিন পর দেশে ফেরা জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার একটি কথা আমরা দর্শক বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যেটি আসলে আমরা বিভিন্ন দর্শক এবং শ্রোতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা আসলে প্রত্যাশা করছেন মিজানুর রহমান আজহারী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু আসলে উদযাপন কমিটির যারা সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, কেউ আসলে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি যে আজকে আসলে মিজানুর রহমান আজহারী উপস্থিত হবেন কিনা। সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত করে আমাদেরকে এখনও জানাতে পারেনি দর্শক। দর্শক মূলত 3টায় শুরু হতে যাওয়া এই মাহফিলটি আসলে এখন বিভিন্ন শিল্পী গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করছিলেন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন দর্শক আপনারা। ধন্যবাদ মুজাহিদকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সতর্কতার জন্য আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা কোনো ভিজা কোনো খুঁটিতে হাত দিবেন না, কোনো খুঁটিতে আপনারা হাত দিবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৃহৎ সিরাত মাহফিলে ইতিমধ্যে দলে দলে মানুষের আগমন ঘটছে। সম্মানিত মুসলিমদেরকে দ্রুত